আজ 2024-এর 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস বা ওয়ার্ল্ড হার্ট ডে। হেলথ একাডেমি থেকে হার্টের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি ক্ষুদ্র জনসচেতনতামূলক প্রয়াস। বিশ্বব্যাপী এখনও প্রতি বছর আনুমানিক 17.9 মিলিয়ন মানুষ হৃদরোগজনিত সমস্যায় মারা যায়, যার মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য ভাস্কুলার সম্পর্কিত রোগ রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি হলো হার্ট অ্যাটাক, যা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নামেও পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী প্রতি বছর 15 থেকে 20 মিলিয়ন মানুষ হার্ট অ্যাটাকের শিকার হয়। এর মধ্যে বহু প্রাণ নীরবে ঝরে যায় আর কিছু দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগজনিত রোগ এখনও বিশ্বজুড়ে মৃত্যুর 1 নম্বর প্রধান কারণ, যা মোট মৃত্যুর 31%। বিশ্বব্যাপী প্রতি মিনিটে আনুমানিক 10 থেকে 15 জন মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, আর এই হিসাবটি ডেইলি বা প্রতিদিনের হার্ট অ্যাটাকের মৃত্যুর পরিসংখ্যানের উপর ভিত্তি করে করা হয়েছে, যা প্রতিদিন 15,000 থেকে 20,000 মানুষের মৃত্যুর কারণ। অথচ একটু স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিকভাবে প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এই গুরুতর পরিণতির উল্লেখযোগ্য হার কমানো সম্ভব। আর এই হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের এক বিশাল ঝুঁকি রয়েছে দক্ষিণ এশিয়ানদের মধ্যে পৃথিবীর অন্যান্য জনগোষ্ঠীর তুলনায়। তার কারণগুলো হলো: 1 নম্বর, উচ্চ হার। দক্ষিণ এশিয়ানদের মধ্যে যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এসব দেশের জনসংখ্যার মধ্যে হার্ট অ্যাটাক এবং হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেশি অন্যান্য ইউরোপীয় জনগোষ্ঠীর তুলনায়। 2 নম্বর, অল্প বয়সে হার্ট অ্যাটাক। অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় দক্ষিণ এশিয়ানদের মধ্যে কম বয়সে, মানে 30 থেকে 40 বছর বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে হার্ট অ্যাটাকের শিকার হয়ে থাকে। 3 নম্বর, জেনেটিক এবং জীবনযাপন বিষয়ের কারণ। জেনেটিক কারণের পাশাপাশি জীবনযাপন এবং খাদ্যাভ্যাস, যেমন প্রতিদিনের খাদ্যাভ্যাসে অতিরিক্ত রিফাইন কার্বোহাইড্রেট বা পরিশোধিত কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার, ট্রান্সফ্যাট, নিয়মিত শরীরচর্চার অভাব, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরলের মাত্রা বাড়ার ফলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। 4, টাইপ 2 ডায়াবেটিস। দক্ষিণ এশিয়ানদের মধ্যে যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা এসব দেশের মানুষের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের হার অনেক বেশি, যা হৃদরোগের অন্যতম বড় কারণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ানদের মধ্যে ভিসেরাল ফ্যাট বা পেটের চারপাশে চর্বি জমতে থাকে, যা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হৃদরোগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 5, উচ্চমাত্রার ট্রাইগ্লাইসারিড বা টিজি এবং নিম্নমাত্রার এইচডিএল। দক্ষিণ এশিয়ানদের মধ্যে বেশিরভাগ মানুষের রক্তে ট্রাইগ্লিসারাইড বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা কম দেখা যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 6, সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অনীহা। আমাদের দেশে সুশিক্ষিত, কম শিক্ষিত, এক কথায় সব ধরনের মানুষের মধ্যেই স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার খুবই অভাব বা অনীহা। বিশেষ করে রোগে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত নিজেকে সুস্থ মনে করে, যা হঠাৎ করে বড় ধরনের হার্ট অ্যাটাকের মতো অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কোনো ক্ষেত্রে জীবনেরও সমাপ্তি ঘটে যায়।
আমরা কিভাবে এর প্রতিরোধ করতে পারি অথবা চেষ্টা করতে পারি? প্রতিরোধমূলক প্রচেষ্টা এবং হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য জনস্বাস্থ্য প্রচারাভিযানে সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানো খুবই জরুরি, যার মধ্যে 1 নাম্বার হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা। হার্টের স্বাস্থ্য সুরক্ষার জন্যে স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেমন পুরো শস্য বা হোল গ্রেইন বা নন রিফাইন্ড খাদ্যশস্য, শাক সবজি, কম মিষ্টি জাতীয় খাবার, কম মিষ্টি জাতীয় ফল, প্রোটিন যেমন মাংস, মুরগি, ডিম, মাছ, স্বাস্থ্যকর চর্বি যেমন অলিভ অয়েল, বাদাম, এসব খাওয়ার উপর জোর দিতে হবে। 2 নাম্বার হলো লবণ এবং চিনি সীমিত করুন। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়। অতিরিক্ত চিনি ওজন এবং ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ, যা হৃদরোগের ঝুঁকির সাথে ওতপ্রোতভাবে জড়িত। 3 নাম্বার, ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবারে কিংবা বিভিন্ন আল্ট্রা প্রসেসড ফুডে অস্বাস্থ্যকর ট্রান্সফ্যাট থাকে, যা রক্তে খারাপ বা এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় আর ভালো কোলেস্ট্রল বা এইচডিএলের মাত্রা কমায়। 4 নাম্বার, সুস্থ এবং স্বাভাবিক ওজন বজায় রাখুন। অতিরিক্ত ওজন বৃদ্ধি এড়িয়ে চলুন। স্থূলতা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তাই স্বাস্থ্যকর ওজন বজায় থাকলে রক্তচাপ, কোলেস্টেরল এবং রক্তের শর্করার মাত্রা কমতে সাহায্য করে। 5 নাম্বার, উচ্চ রক্তচাপ। নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণ করুন। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হৃদরোগের ঝুঁকির অন্যতম প্রধান কারণ, তাই নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্যের পাশাপাশি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার নিশ্চিত করুন। 6, ধূমপান এবং অ্যালকোহল বন্ধ করুন। ধূমপান হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকি। ধূমপান ছেড়ে দিলে হৃদরোগের ঝুঁকিও কমে যায়। অ্যালকোহল রক্তচাপ বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। 7 নাম্বার, মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ করুন। মেডিটেশন বা ধ্যান, যোগ ব্যায়াম, শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং এর ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে, যার ফলে হৃদরোগের ঝুঁকিও অনেকাংশে কমে যায়। 8 নাম্বার, পর্যাপ্ত ঘুম। অপর্যাপ্ত ঘুম হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমান। 9 নাম্বার, শরীরে পানির ভারসাম্যতা বজায় রাখুন। সারাদিন পর্যাপ্ত পানি পান করুন। সঠিক হাইড্রেশন রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং হার্টের উপর চাপ কমায়। 10, শারীরিকভাবে সক্রিয় থাকুন। নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করুন। কমপক্ষে 30 থেকে 45 মিনিট মাঝারি মাত্রার অ্যারোবিক এক্সারসাইজ, যেমন হাঁটা, সাইকেলিং, সাঁতার। স্ট্রেংথ ট্রেনিং প্রশিক্ষণে যোগ দিন, যা পেশি গঠনে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য বজায় রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। 11, পারিবারিক হৃদরোগের ইতিহাস জানুন। যদি কারো পরিবারে হৃদরোগের ইতিহাস থাকে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করুন। স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসগুলি অনুসরণ করে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে এবং হার্টের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সক্রিয় হন। 12 নাম্বার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। প্রধান স্বাস্থ্য সূচকগুলো পর্যবেক্ষণ করুন, যেমন ওজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম। যাদের মাঝে মাঝে হার্টে বা বুকে ব্যথা, তারা ক্যাগ টেস্ট বা
করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর টেস্ট করাতে পারেন। এবং আরেকটি টেস্ট হলো CIMT, যার মাধ্যমে করোনারি আর্টারির সফট বা নরম বা ফোমি এবং শক্ত বা হার্ড প্লাগ নির্ণয় করা যায়। এই পরীক্ষাটি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয়। পরিশেষে বলবো, স্বাস্থ্য সচেতন হন, অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার চেষ্টা করুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আমরা যেভাবে অন্য সব কিছুর জন্য কষ্ট করি, চেষ্টা করি, কিছু জানা না থাকলেও জানার চেষ্টা করি, যেমন রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, দুর্নীতি, ব্যবসা নীতি সহ আরও বহু নীতি, সব কিছুতেই আমাদের মনোযোগ আছে, শুধুমাত্র নিজের স্বাস্থ্য ছাড়া। আসুন, আর অবহেলা নয়, সুস্থ থাকি, সুন্দর থাকি, সুস্থ এবং সুন্দর জীবন যাপন করি। আবারও বলছি, আজ 29শে সেপ্টেম্বর, ওয়ার্ল্ড হার্ট ডে অথবা বিশ্ব হৃদয় দিবস। আমাদের স্লোগান হোক, আপন হৃদয় রাখিব সযতনে। ধন্যবাদ।